ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم كما تعيش تموت أو كما قال النبي صلى الله عليه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সকলে আওয়াজ করে মহব্বতে বলবো আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে রব্বে কারীম অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে কবুল করছেন বিধায়ী ঠিক না ঠিক? দুই দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে যে আল্লাহ আমাদেরকে আসার বসার তিনি কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন সকলে কালিমাতুশ শুকর আদায় করে চিল্লায় বলবো আলহামদুলিল্লাহ লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ মালিকের নিয়ামত পেয়ে ভোগ করে যারা শুকর আদায় করবে আল্লাহ বলে আমি তাদের নিয়ামত বাড়াইতেই থাকবো সুবহানাল্লাহ আর যারা অসংখ্য অগণিত নিয়ামত পেয়ে ভোগ করে শুকরিয়া আদায় করবে না আল্লাহ বলে তাদের নিয়ামত তো বাড়াবোই না বরঞ্চ আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা ইন্না আযাবি লাশাদীদ বন্দাবন্দি জেনে রাখ আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব গজবের ব্যবস্থা তোদের জন্য রেখেছি নাউজুবিল্লাহ এজন্য আল্লাহ পাক যাকে যেখানে যে অবস্থার মধ্যেই রাখুক না কেন ওই অবস্থায় থেকে যদি বান্দাবান্দি শুকর আদায় করে নিয়ামত বাড়ায় দেবেন তার নাম আল্লাহ বলেন আল্লাহ
খুশি না বাজার? বাইরে মাহফিল উদ্দেশ্য করে পোস্টার, লিফলেট, মোবাইলে মাইকিনে হাতে, বাজারে মুখে বিভিন্ন কায়দা দাওয়াত চলতেছিল, ঠিক না ঠিক? মাহফিলে যাবো আসবো আসবো বলে কিছু লোক এখনো, আমি এইমাত্র রাস্তা থেকে আসছি, এখানে যে পরিমাণ লোক আছে আমার ধারণা এর চেয়ে কম হবে না, সম্ভাবনা এভাবেই যে এখানে যারা আছে এই পরিমাণ লোক রাস্তা ওয়াহিদ ঘোরাফেরা করতেছে। কেউ চার দোকানে, কেউ বাদামের আড্ডায়, গল্প গুজবে, কিবাদ শিকাতে লিপ্ত আছে, আছে না নাই? যে মালিক অল্প সময়ের জন্য ওদের গুনাহ থেকে ফারাক করে, তিনি মসজিদ বেহেশতের বাগান, গুনাহ মাফের মসজিদ, জাকিরিন শাকিরিনদের মসজিদ, যে আল্লাহ আসার বসার তৌফিক দান করছেন, আর একবার বলবো আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগান বলা হয়েছে, আসলে এটা কি বেহেশতের বাগান কেমনে? বেহেশতের বাগানে এত নরমাল বিছানা, বালু, আসলে বেহেশতের বাগান কি এত নরমাল? তারপরেও কেন বেহেশতের বাগান বলা হবে, একটু উদাহরণ দিলে ভালো বোঝা যাবে। নতুল্লাবাদ স্ট্যান্ড থেকে বাস গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, ওখানে বসে কন্ট্রাক্টর এরপর দাঁড়ায় দাঁড়ায় বলে ঢাকা ঢাকা ঢাকা, বলে কি বলে? নতুল্লাবাদ ঢাকা। কন্ট্রাক্টর এরপর কি বুঝাইতে চেয়েছেন যে এই বাস গাড়িতে উঠলে এটা ঢাকা যাওয়ার রাস্তা বা পথ, ঠিক না? তো দিনী মসজিদ, কোরআন হাদিসের বাগ মসজিদ গুলোকে জন্য বেহেশতের বাগান বলা হয়েছে, এটা বেহেশতে যাওয়ার জন্য একটা রাস্তা বা পথ, ঠিক না? এটা হলো আল্লাহ পাকের রাস্তা, সুবহানাল্লাহ। এমন এক মসজিদে বসছি, এটা হলো আল্লাহ পাকের রাস্তা, খুশি না বেজার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, এক বেদুইন, তখনকার সময় গ্রাম থেকে যারা আসতো তাদেরকে বেদুইন বলা হতো। এক বুড়া মানুষ এসে বলতেছে, মুহাম্মদ, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে জি, কি বলবা বলো, এদিকে আসো। বুড়া আসছে, বল তুমি কি বলবা বলো। বলে আমি বলতে চাই, তো বলতেছে কি বলবা তুমি বলো। এখন বুড়ায় বলে, ওই যে আপনার কাছে যে গীত নাজিল হয় না, গীত, আমাকে একটু গীত শোনায় না। তো নবীজি বলতেছে, মানে গ্রাম্য মানুষ তো ভালো ভাষাও বলতে পারে না, বলতেছে গীত। তো নবীজি বলতেছে যে কি ওহী নাজিল হয় সেইটা? বলে হ্যাঁ, ওই যে গীত নাজিল হয়। সুবহানাল্লাহ। তো বলে গীত না ওহী নাজিল হয় সেইটা শুনতে চাও? বলে হ্যাঁ। তো নবীজি এর একটু আগে নবীজির কাছে সূরা ইখলাস নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ইখলাস শোনায় দিয়েছে। নবীজির তেলাওয়াত এর বর্ণনা আমি আপনাদেরকে কি দেব, সেই মধুর তেলাওয়াত, সুবহানাল্লাহ। তো নবীজির তেলাওয়াত শুনে ওনার ভিতরে নূর পয়দা হয়ে গেছে, সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শুনে ভিতরে নূর পয়দা হয়ে গেছে। তো বুড়া নবীজির থেকে তেলাওয়াত শুনে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। সূরা ইখলাস শোনার পরে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে, নি'মাল ইলাহু ইলাহুনা, জোরে কোন সুবহানাল্লাহ। তো বলে আমরা এমন এক রব আল্লাহ পাইছি, আল্লাহ বড় চমৎকার, জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছে আল্লাহ চমৎকার, বলে কি আল্লাহ চমৎকার কি? বলে হ্যাঁ, আমাদের আল্লাহ বড় চমৎকার। বলে কি চমৎকার? বলে আমার আল্লাহ এমন যে এতটুকু নেয় আর এতখানি বান্দাকে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। বুড়াই বলতেছে যে আমাদের রব আল্লাহ এতটুকু নেয় এতখানি দেয়। নবীজি বলতেছে এতটুকু দেয় এতখানি নেয়, এতটুকু দেয় এতখানি নেয়, এটা কি? তোমার এতটুকু নেয় আর এতখানি দেয়, কি দেয়? বলে আমার আল্লাহ দেয়, আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ পাক মিজানে এক পাল্লা নেকিতে ভরিয়ে দেয়। কয়বার? একবার। আবার বুড়াই বলতেছে আমরা যদি একবার আলহামদুলিল্লাহ বলি, মিজানের উভয় পাল্লা নেকি ভরিয়ে দেয়, সুবহানাল্লাহ। তো আল্লাহ বড় চমৎকার, সে এতটুকু নেয় এতখানি, ঠিক না? ঠিক। এই যে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে, মিজানের এক পাল্লা নেকিতে ভরিয়ে গেছে, সুবহানাল্লাহ। তো যে কথা বলা যে আল্লাহ এতটুকু নেয় এতখানি দেয়, সেই আল্লাহর রাজ দরবার এটা, সেখানে আসছে, খুশি না বেজার? খুশি। তো বয়ান শুরুর আগে যার রাজ দরবারে আসছে সে কেমন? আল্লাহু আকবার। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় কারণ খুব ডিস্টার্ব করে, মুসা নবীকে খুব জ্বালাই। তো
খুব ডিস্টার্ব করতো, জ্বালাইতো, কারণ মুসা নবীকে খুব জ্বালাইতো। তো কিন্তু কারণ মুসা নবীরে মানত। একদিন কারণ পরিকল্পনা গ্রহণ করছে মুসা নবীকে কিভাবে বেইজ্জতি করা যায়। একদল সমাজে আছে না, আলেম ওলামা পীর মাশায়েখ মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল সহ্য করতে পারে না, আছে না নাই? এরা কারা? আবু জেহেলের নাতিপুতি। ঠিক না ভাই? এরা হলো আবু জেহেলের জোরে কোন আবু জেহেলের এই এলাকায় মনে হয় নাই? আছে আছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, আমিন। যদি হেদায়েত না থাকে ওই জায়গায় ডুববে মরুক যেই জায়গায় পানি। ঠিক না? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। তো কারণ পরিকল্পনা গ্রহণ করছে যে কিভাবে মারা যায়, মানে বেইজ্জতি করা যায়। তো কারণ এক মহিলার সাথে দেখো ব্যবসা করে, নাউজুবিল্লাহ। ওই মহিলাকে খবর দিয়েছে, দিয়ে বলতেছে শোন, যখন মুসা নবী মজলিসে বয়ান করবে তখন তুমি গিয়া ওই কারণ ওই মহিলাকে 1 বস্তা টাকা দিয়েছে। তো তখনকার সময় 1 বস্তা টাকা এখন তো প্রায় 2-4 কোটি টাকা। ঠিক না? 1 বস্তা টাকা দিয়েছে আর বলতেছে আরো 1 বস্তা টাকা তোমাকে দেব। তোমার কাজ হলো যখন মুসা নবী বনী ইসরাইলের মাঝে বয়ান করবে তুমি মজলিসে গিয়ে শুধু বলবা যে এ বনী ইসরাইলের লোকেরা শোনেন, এই যে মুসা নবী আপনাদের সামনে লম্বা লম্বা বড় বড় কথা বলে, সেই গতরাতে আমার কাছে গেছিল। নাউজুবিল্লাহ। এই কথা মহিলাকে 1 বস্তা টাকা দিয়া একবার শিখাইয়া দিয়েছে যে এই কথাটুকু শুধু বলবা, পারবা? বলে হ্যাঁ, কোনো ব্যাপার। তো মহিলা চিন্তা করছে সামান্য একটু কথা বলবো, 1 বস্তা টাকা আমাকে দিয়েছে, আরো 1 বস্তা টাকা দেবে, ব্যবসা করে করছেন, একটা পায়, সমস্যা নেই, যায়। তো মহিলা টাকার বস্তা নিয়ে মুসা নবী বয়ান করতেছে বনী ইসরাইলের মাঝে, ওই মজলিসের মধ্যে গেছে, যাই উপস্থিত হয়েছে। যখনকার তিনি নবী ছিলেন তখন তিনি ছিলেন গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুন্দর। মুসা নবী আলাইহিস সালাম বড় সুন্দর নবী। তো ওই মহিলা টাকার বস্তা নিয়ে মুসা নবীর মজলিসে গেছে, যাইয়া মজলিসের মধ্যে বসে শুধু মুসা নবীর সুন্দর চেহারা দেখিয়া মনে মনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। এখন মুসা নবী বয়ান করতেছে, স্টেজে কারণে বসা কি আমাদের দেশে কিছু লোক আছে না, ইমাম সাহেব লাগে চলে খায় ঘুমায় মহব্বত সম্পর্ক ভালো, হ্যাঁ হাত পাইনি মারতে দেয়। দেখেন না সৌদি ঠিকই কিন্তু লোক সুবিধা এই আছে না নাই? এটা কারণের গুণ, কথা কয় না? কারণ কিন্তু স্টেজে বসা বয়ান শুনছে, আমাকে সমাজে কিন্তু কিছু লোক আছে। ঠিক আছে? ঠিক। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। তো এখন মুসা নবী বয়ান করতেছে, কারণ স্টেজে বসে রয়েছে, কিন্তু মহিলা হাঁ করে তাকাইলেই রয়েছে, কিছু বলে। সবাই আমার দিকে তাকায়, কারণ স্টেজে বসে সহ্য হইতেছে যে 1 বস্তা টাকা পেলাম, আমার মিশন তো ব্যর্থ হয়ে যাইতেছি, কি করা যায়? কারণ ওই মহিলা দিকে তাকাই এমন করে বলো না, কিন্তু মহিলার এইদের কাজ করে না, এলাকা জোরে কর। এখন কারণ তো সহ্য হয় না, কি করা যায়, কি করা যায়? স্টেজ থেকে নাইমে মহিলার কাছে গেছে, যাই বলছে দাঁড়া, করো না, বলো না। মহিলা দাঁড়াইছে, দাঁড়াই উঠে বলতেছে কি, এ বনী ইসরাইলের লোকেরা শোনেন, আমি দাঁড়াইতে চাই নাই, কারণ আমার ঘুষছে দাঁড়া করছে। মহিলা বলতেছে আমি দাঁড়াইতে চাই নাই, কারণ আমার ঘুষছে দাঁড়া করছে। এবং শোনেন, এই কারণ আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আরো 1 বস্তা টাকা দেবে, আমাদের শিখেই দিয়েছে এই কথা বলার জন্য যে গত রাত্রে মুসা নবী আমার কাছে গেছিল। আসলে না, মুসা নবী জীবনেও আমার কাছে যায় নাই, মাঝে মধ্যে এই কারণ যায়, এবং গত রাত্রে সে আমার কাছে গেছিল। আল্লাহু আকবার। কি বলছে? মুসা নবী জীবনেও কোনোদিন যায়, কারণ মাঝে মধ্যে যায়, এবং গত রাত্রে সে আমার কাছে গেছিল। কারণ তো ব্যাপার, টাকা পেলাম 1 বস্তা,
যা শিখেই দিলাম আর উল্টো হইতেছে, ব্যাপারটা বুঝলাম না। একটা মহিলা এখানেই শেষ করে না, মহিলা বলতে শোনেন, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এই কারণ আমার 1 বস্তা টাকা দিয়েছে। কয় বস্তা? এই টাকার বস্তা আমি আপনাদের কাছে নিয়ে আসছি সামনে, আপনাদেরকে সাক্ষী রেখা এই টাকার বস্তা কারণের থতমায় বাক্কা মারলাম। রব কেমন এইটা বলার জন্য ঘটনা আপনারা বিরাট পেয়েছেন না, সত্তর কিন্তু নাই, কষ্ট হয় না। তো মুসা নবীর সমস্ত নবীদের মধ্যে রাগ জ্বালালি নবী, তার ব্যাপারে এরকম এত বড় কথা, মেজাজটা কেন না খারাপ হয়, ঠিক না? ঠিক। মুসা নবী বোঝেন না, আজকে সেরূপ অবস্থা, আসার ধরন পছন্দ হয় না, এক থাপ চৌকে একটা আজানে অন্ধ হয়ে গেছে, কানা হয়ে গেছে, শেষ। আল্লাহর কাছে যাই বলে, আল্লাহ বলে জি, বলে কার কাছে পাঠাবেন? বলে কি দেখেন খাবার মাঝে আমার অন্ধ বানাই দিয়েছে, আজানি চৌক এক থাপড়ে শেষ একটা। তো আল্লাহ বলে তোর চোখ ভালো করে দিলাম, খবরদার আমার মুসা নবীর সমস্ত নবীদের মধ্যে জালালি নবী, খবরদার আদবের সাথে যাবি, জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই নবীর ব্যাপারে এত বড় কথা, তো মুসা নবী এই কথা শোনার পরে শরীরের মধ্যে তো রাগ শেষ, রাগ চিত্তে ডাক দিচ্ছে, মাটি। বলে জি হযরত। বলে কারণ যে ধর, জোরে কোন সুবহানাল্লাহ। যেই বলছে কারণ যে ধর, মাটি থরথরাই কাঁপে, আর কারণ নিচের দিকে ডাবতে আসে, যত ডাবে নিচের দিকে যায়। আর মুসা নবী বলতেছে ডাবতেই থাকবে, নিচের দিকে নিতেই থাকবে, ডাবতেই থাকবে, নিচের দিকে নিতেই থাকবে। ফাহুয়া তাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, মাটি কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে আর নিচের দিকে নিতেই থাকবে। আল্লাহু আকবার। কারণ ডাবতে ডাবতে এই পর্যন্ত। মুসা নবী বলল বুঝি না, মাফ করে দে। কার মাফ কে ডাকে? সে রাগ হয়ে ফাহুয়া তাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে, নিচের দিকে নিতেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়েছে, ও মুসা। বলে জি মালিক। বলে তুমি তো বড় রাগী নবী। বলে মালিক কেন? শোন, এই কারণ তোমার কাছে অন্যায় করে যতবার তোমার কাছে মাপ চাইছে, এই কারণ যদি আমার সঙ্গে আজীবন নাফরমানি করলো, এই কারণ যদি আমি আল্লাহকে একবার, কয়বার? জোরে কর, একবার আল্লাহ বললে ডাক দিত, আমি আল্লাহ আমার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেই আল্লাহর রাজ দরবারে আসছে আখেরি বৈঠক, বিশেষ করে আজকে যিনি এই মাহফিলের মধ্যমণি আল্লামা শাহাদাত হোসেন নুরী সাহেব আসতেছেন, আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে শোনাইবেন। তবে আল্লাহ পাকের রাজ দরবারে আসছে আখেরি বৈঠকে মালিকের কাছে বলবো, মালিক যতদিন দুনিয়ায় বাঁচায় রাখবেন আপনার গোলামি করার তৌফিক দান করেন, আমিন। এক সাহাবী নবীর কাছে আসছে, এসে বলতেছে, ইয়া নবী আল্লাহ, শুনছি একটা নাকি দিন কায়েম হবে, কিয়ামতের দিন, কি হবে নাকি? সাহাবী বলে, নবী আল্লাহ ওই দিন বিচারক কে থাকবে? সাহাবী নবীকে বলতেছে, ওই দিন বিচারক কে থাকবে? নবীজি বলে, বিচারক কে থাকবে মানে? মান রব্বুকা, তোমার রব। সেই বলছে তোমার রব, সাহাবী খুশি এইভাবে লাফ দিয়েছে। তাহলে কি এত খুশি? বলে নবী আল্লাহ, আমার রব আল্লাহ যদি বিচারক হয় তাইলে আমার আর কোনো টেনশন নাই। এমন এক রব পাইছি, রব বড় চমৎকার। সুবহানাল্লাহ। বলে তোমার টেনশন নাই মানে? ব্যাপারটা বুঝলাম কি বলতেছে। বলে হ্যাঁ, আমার আল্লাহ যদি বিচারক হয় কিয়ামতের ময়দানে আমার আর কোনো টেনশন। বলে কেন? সাহাবী বলে, ইন্না রাব্বি কারীম ওয়াল কারীমু ইযা কদারা গফারা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমার মাওলা যদি বিচারক হয় আমার আর কোনো টেনশন নাই। বলে কেন টেনশন নাই? বলে রব তো তাকেই বলা হয় যিনি ক্ষমতা পাওয়ার পর সবাইকে ক্ষমা কইরা দেয়। আল্লাহ
আল্লাহ তো তাকেই বলা হয় ইন্না রব্বি কারীম ওয়াল কারীমু ইযা ক্বাদারা গফারা। রব তো তাকেই বলা হয় যিনি ক্ষমতা পাওয়ার পর সবাইকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? বলে আল্লাহ বিচারক হইলে আমার আর কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। নবীর ঘর মাদ্রাসা, মাদ্রাসার মাঠে আমরা বসছি। আল্লাহ পাক এই উসিলায় মাফ করতে পারে কি পারে? এই ঘর মাদ্রাসা, নবীর ঘর। এই যে হাফেজ সালামিন ভাই মূলত আসলে উনি একটা দায়িত্ব পালন করতেছে, বাকি আমাদের সকলের জিম্মাদারি মাদ্রাসার প্রতি আছে। কথা ঠিক না ঠিক? তো এক এক উসিলা আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে দেবে, যেহেতু আল্লাহ দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, সে মাফ করতে ভালোবাসে। কথা ঠিক না ঠিক? এই মাদ্রাসায় আমার একটা সন্তান দেবো, আমার নাতি দেব, আমার আত্মীয় স্বজনকে এখানে শরীর রাখবো, নিজে দান সদ্গা করবো, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। ঠিক না বুঝি? সন্তানকে মাদ্রাসায় পড়াবো, এই বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারে। এই সন্তান মাদ্রাসায় পড়বে, মাদ্রাসা মসজিদ আছে বলেই আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইতেছে। ঠিক না বুঝি? বুখারীর একটা হাদিস শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একই মায়ের দুই ভাই, দুইজনই সাহাবী। তো একজনে সারাদিন কাজ করে, আর একজন নবীর দরবারে হাদিস শেখার জন্য বসে থাকে, পড়াশোনা করার জন্য। তো ওই সাহাবী একদিন আসছে, নবী আল্লাহ, আমি একা খুব কষ্ট করে কাজ করি, আর ও শুধু আপনার দরবারেই পড়ে থাকে, হাদিস শিখতেছে, কোরআন শিখতেছে, আপনার দরবারেই পড়ে থাকে, আমার বড় কষ্ট হয়। তো নবীজি বললেন, শোন, এই যে আমার দরবারে পড়ে হাদিস শিখতেছে, দ্বীন শিখতেছে, এর বিনিময়ে আল্লাহ তোমাদের কাছে রিজিক পাঠাইতেছে। সুবহানাল্লাহ। মাদ্রাসা আছে বলি আল্লাহ পাকের রহমত আমাদের জন্য আছে, মাদ্রাসা আছে বলি আল্লাহ পাক সম্মানের রিজিক আমাদেরকে খাওয়াইতেছে। ঠিক না ঠিক? এজন্য মা বোন যারা মাইকের আওয়াজ শুনছে, আপনার সন্তানকে দ্বীনদারি বানান, মাদ্রাসায় পড়ান, আলেম বানান, কোরআনের হাফেজ বানান, এই সন্তান আপনার জন্য সুপারিশ করবে। ঠিক না ঠিক? এ কারণে বলছি, একজন মাই পারে তার সন্তানকে দ্বীনদারি শিখাইতে, একজন মাই পারে তার সন্তানকে মাদ্রাসায় পড়ায় হক্কানি আলেম বানাইতে। ঠিক না ঠিক? কারণ আল্লাহ পাকের দরবারে মায়ের দোয়া কবুল হয়, আল্লাহ দোয়া ফেরত দেয় না। ঠিক না ঠিক? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, যারা মা বোনরা আছেন মাইকের আওয়াজ শুনতেছেন, অনুরোধ করতেছি খেয়াল করে একটু শোনেন, মা কেমনে সন্তান দ্বীনদার বানায়, মা কেমনে শিখায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির বয়স 6 বছর। কয় বছর? 6 বছর। তো বাবা হারা, এতিম, বাবা নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা ওনাকে ভর্তি করার জন্য মাদ্রাসায় নিয়ে গেছে। তো যাই বলতেছে, উস্তাদ জি, আমার এই ছেলেটার বাবা নাই, এতিম, আমি লালন পালন করতেছি, আপনি একটু আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেন। বয়স কত? 6 বছর। তো মাদ্রাসায় ভর্তি করার পরে উস্তাদ মা নিয়ে গেছে উস্তাদের কাছে। উস্তাদ বলতেছে, তো আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে করে করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 17 পারা শুনায় গেছে। সুবহানাল্লাহ, 17 পারা। তো উস্তাদ বলতেছে পর্দার আড়াল থেকে, এই কুতুবউদ্দিনের মা, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে আসছেন, 6 বছরের শিশু, কিন্তু আপনার সন্তান তো দেখি একটানা এক বসে 17 পারা আমাকে শোনাই দিয়েছে, ব্যাপার কি বলেন? তো কুতুবউদ্দিনের মা বলতেছে, ওস্তাদ জি, এটা আমি বলতে পারবো না, আপনি আপনার ছাত্রের কাছে জিজ্ঞাসা করেন, সে কিভাবে আপনাকে শোনাইল। তো কুতুবউদ্দিনকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে এই 17 পারা আমাকে শোনাইলা। দেখেন, যেমন একটা সন্তান হাফেজ হয়, আলেম হয়, এর 1 নম্বর বিষয় হলো মা বাবার পাক পবিত্র থাকতে হয়, মা বাবার আমলি জিন্দেগি থাকতে হয়, নচেত খুবই কঠিন হয় একটা সন্তান আলেম হাফেজ বানানো। ঠিক না ঠিক? তো ওই সন্তানটা বলতেছে, উস্তাদ, আমার মা সবসময় ওযুর হালতে থাকতেন, আমাকে কোলে কাহিনী টানতেন আর কোরআনে পাক তেলাওয়াত করতেন, ওইটা শুনে শুনে আল্লাহ পাক আমাকে 17 পারার হাফেজ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। বয়স কত? 6 বছর। তো কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। তো মাদ্রাসা ছুটি হয়,
সন্তান কেমনি দিনদার বানায়, মাই পারে একটা সন্তানকে আল্লাহর সাথে জোড়াই দিতে। তো মাদ্রাসা ছুটি হওয়ার পরে কুতুবুদ্দিন বাড়ি যেয়ে বলে, মা ভোগ লাগিয়ে হয়, রুটি দো হয়, বলে ক্ষুধা লাগছে রুটি দাও। তখনকার সময় তো রুটি খাইতো বেশি। তো এবার কুতুবুদ্দিনের মা বলে, বাবা শোন, আমি তোকে অনেক খাওয়াইছি, এখন আর আমি তোকে খাবার দিতে পারবো না, এখন থেকে ওই মালিকের কাছে খাবার চাবা যার কালাম শেখার জন্য তোমাকে মাদ্রাসায় ভর্তি করছি। সুবহানাল্লাহ। তো সন্তান বলতেছে, মা ওই মালিকের কাছে কিভাবে চাইতে হয় এই তরিকা তো আমার জানা নাই, এই তো তোমার শেখা নাই, আপনি আমাকে শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। বলে, ওইটা তো আমি জানি না, মালিকের কাছে কেমনে চাইতে হয়। তো কুতুবুদ্দিনের মা যায় নামাজ বিছাই দিয়েছে, বলে অজু করো, আমি যেভাবে অজু করি এইভাবে অজু করো। অজু করে কুতুবুদ্দিনের মা হাত দুইটা মালিকের দরবারে জায়গায় দিয়ে বলে, বলো মালিক, ভোগ লাগি হায় রুটি দোহাই, জোরে কান সুবহানাল্লাহ। সন্তানকে এইভাবে শিখাইয়া দিয়া কুতুবুদ্দিনের মা দৌড়ায় রান্না ঘরে চলে গেছে। ওখানে গিয়া রুটি বানায়া নিয়ে আইসা যায় নামাজের মধ্যে ঢুকায় দিয়েছে, নিচে ঢুকাইয়া দিয়েছে। পাশে দাঁড়ায় বলে, বাবা কুতুবুদ্দিন, রুটি আল্লাহ যার কাছে রুটি চাইছো পাইছো নি? নাকের ঘেরান নিয়ে বলে, মা কেমন যেন ঘেরান আসতেছে। সুবহানাল্লাহ। তো জায়নামাজ জায়গায় দেখে জায়নামাজের নিচে রুটি। কুতুবুদ্দিন বলতেছে, মা আল্লাহ রুটি দিয়েছে। সুবহানাল্লাহ। তো এভাবে করে করে কয়েকদিন ওই মাদ্রাসা ছুটি হয়, দৌড়ে এসে বলে, মা রুটি দাও। কেন? তোমাকে তরিকা শিখাই দিয়েছি, আল্লাহর কাছে রুটি চাও। তাই সে যায় নামাজ বিছাইয়া অজু করে আল্লাহর কাছে বলে, আল্লাহ ভোগ লাগি হয় রুটি দো হয়। আর মা মালিক চিনাবার জন্য রান্না করে দেয় রুটি আইনা, এরপরে জায়নামাজ নিচে ঢুকাই দেয়। এভাবে করে করে কয়েকদিন চলার পরে হঠাৎ একদিন মা মহল্লার পাশের বাড়ি বেড়াইতে গেছে, মাদ্রাসা ছুটি হয়ে গেছে। হঠাৎ মনে পড়ছে, আরে আমার সন্তান তো এখন মাদ্রাসা থেকে আসবে, আমি এই কদিন পর্যন্ত রুটি বানানো শিখাইলাম, রুটি বানায় দিলাম, মালিক চিনাইলাম, মালিককে শিখাই চেনাবার শিখাই দিলাম, আজকের আমি নাই, তাহলে আজকে বুঝে আমার সন্তানটা মালিককে ভুলে যাবে। সুবহানাল্লাহ। ওইখান থেকে দৌড়ায় দৌড়ায় আসমানের দিকে হাত দুইটা জায়গায় দিয়ে আসমানের দিকে তাকায় আর দৌড়ায় আর বলে, মালিক, আমি কুতুবুদ্দিনের মা বলছি কয়দিন পর্যন্ত তোমাকে চিনাবার জন্য আমি নিজে রুটি বানা যায় নামাজের নিচে দিয়ে দিছি। আল্লাহ, আজকের আমি বাড়ি নাই, আমার সন্তানটা বুঝি তোমাকে ভুলিয়ে যাইবে। আজকের আমি ওর মা তোমার দরবারে ফের আল্লাহ দোয়া করতেছি, বলতেছি তুমি মায়ের দোয়া কোনোদিন ফেরত দাও না। আজকের তুমি আমার সন্তানটারে রুটির ব্যবস্থা করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে আর দৌড়াইতে দৌড়াইতে বাড়ির কাছে এসে উপস্থিত হয়ে গেছেন। দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলেন, দেখে কুতুবুদ্দিন খাটের উপর চিত হয়ে শুয়ে আছেন। মা জিজ্ঞাসা করে, বাবা কুতুবুদ্দিন, রুটি পাইছো নাকি? বলে, জি মা রুটি পাইছি। বলে, কে দেছে? বলে, কেন? তুমি তো শিখাই দেছো যায় নামাজ বিছায় রুটি চাওয়ার জন্য। আমি মাদ্রাসা থেকে আইসা উযু করে নামাজের মুসাল্লায় বসে আল্লাহর দরবারে হাত দুইটা জায়গায় দিয়ে বলছি, মালিক ক্ষুধা লাগছে, আল্লাহ ভোগ লাগিয়ে হয় রুটি তো হয়। আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ রুটি ব্যবস্থা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কুতুবুদ্দিন কান্না করে আর বলে, মা এই কয়দিন পর্যন্ত যেই রুটি খাইছি ওই রুটির চেয়ে আজকের রুটি একটু বেশি মজা লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কুতুবুদ্দিন বকরির কাকির মা সন্তানটারে কোলের মধ্যে টাইনা আইনা নিয়ে কান্না করে আর বলে, বাবা আজকে সত্যি কি রুটি খাইছো? বলে, মা আল্লাহর কসম রুটি খাইছি, তবে এই কয়েকদিনের রুটির চেয়ে আজকে রুটিটা একটু বেশি মজা লাগছে। এবার কুতুবুদ্দিনের মা বলে, বাবা শোন, এই কয়দিন তো রুটি আমি বানায় দিছি মালিক চিনাবার জন্য। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আজকের কে দেছে? বলে, আজকের ওই মালিক দেছে, যে মালিকের কালাম পড়ার জন্য মাদ্রাসায় তোকে ভর্তি করেছি।
ওই মাদ্রাসায় কালাম পড়ার জন্য তোরে ভর্তি করে দিয়েছি, ওই মালিকের কাছে রুটি চেয়েছো, আমি তোর মা দোয়া করছিলাম। আমি পাশের বাড়ি বেড়াইতে গিয়েছিলাম, রাস্তা দিয়ে যখন মনে পড়ছে তোর ছুটি হয়ে গেছে, আমি দৌড়াইছি। দৌড়াইতে দৌড়াইতে আসমানের দিকে তাকায় দোয়া করতে করতে বাড়ির মধ্যে আসছি। বাবা, আমি মা, তুই এতিম, তোর বাবা নাই, বড় কষ্ট করে লালন পালন করেছি, এই কারণে আমার দোয়া আল্লাহ ফেরত দেয় না। আজকে সত্যি আল্লাহ রব্বুল আলামিন তোরে রুটি বানায় পাঠাইছে, সুবহানাল্লাহ। এবারে এজন্য মা বোন যারা শুনছেন, আপনার সন্তান তারে মাদ্রাসায় ভর্তি করে দেন। আর যুবক যারা তলবে আলেম যারা আছে তারাও শুনিয়ে নাও, ওই মায়ের কাছ থেকে বেশি বেশি দোয়া নিয়ে আল্লাহর দরবারে পড়ে থাকো, মালিকের কালাম শেখার জন্য পড়ে থাকো। মা যদি তোমার জন্য দোয়া করে, আমার মাওলা কোনোদিন মায়ের দোয়া কোনোদিন ফেরত দিতে পারে না, ঠিক না বেঠি? যাদের মা বেঁচে আছে তারা হয়তো বুঝবে না মা কত বড় সম্পদ আল্লাহ দিছেন। দুনিয়ার মানুষের পায়ের নিচে জুতা থাকে, মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, ঠিক না বেঠি? আরে মা বড় বড় এক নিয়ামত, যাদের আছে তারা বুঝবে না, আমি বিশেষ করে বুঝি। গত 23 সালেও মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার সময় মা আমার বাসা শহরের মধ্যে থাকতো। আমি যখন মাহফিলে রওনা করে যাইতাম, মায়ের কাছে গিয়া মাথাটা নোয়াই দিতাম, বলতাম মা দোয়া করেন আল্লাহ যেন হেফাজত করে। দেখতাম ঘরে সবাই ঘুমায় যাইতো, গভীর রাত্র হয়ে যাইতো, বয়ান করে আসতাম, মা বেলকুনিতে বসে রাস্তার দিকে তাকায় থাকতো। আজকের বয়ান করে যখন বাড়ি যাই, দরজার সামনে গিয়া দরজা নক করি, সালাম দেই, কেউ দরজা খুলতে দেরি হয়। কিন্তু মা এমন নিয়ামত, বাসায় না যাওয়া পর্যন্ত মা কোনোদিন ঘুমাইতে আমি দেখি নাই, অসুস্থ অবস্থায় বসে থাকতো। আমি বাড়ি যাই বলতাম মা কেন ঘুমান নাই, ব্যাপারটা কি? বাসায় গিয়ে বলতাম, বলে বাবা শোন, যখন তুই রাস্তায় থাকো আমার ঘুম তো তোর সাথেই থাকে, এই জন্য আমার ঘুম আসে না। যত বিছানায় যাই চেষ্টা করি, ঘুম আসে না। আজকের বাসায় যাই, রুমে যাই, ঘরের মধ্যে যাই, যেই খাটে মা ঘুমাইতো খাটখানাও দেখা যায়, যেই বিছানার চাদরে মা ঘুমাইতো চাদরটাও দেখা যায়, যেই বালিশটা মা মাথার নিচে দিত বালিশটাও দেখা যায়, যেই যায় নামাজটায় মায়ে নামাজ পড়তো ওই যায় নামাজটাও দেখা যায়। মাকে কিন্তু আর পাওয়া যায় না। গতকালকে চরমার মাহফিল শেষে বাড়ি গিয়েছিলাম, কবরটা দেখে মনে হয় যেন কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে। এজন্য আল্লাহর বান্দাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, যুবক মা যার বাইসে আছে বড় নিয়ামত। গাছে বড় ফল পাকলে পীর বাবার কাছে নিয়ে যাও না, না, সবচেয়ে বড় পীর হলো তোমার মা। এই মায়ের কাছে যদি নিয়ে উপস্থিত করতে পারো আমার মাওলার দরবারে, মা যদি খুশি হয়ে যায়, এর চেয়ে বড় দোয়া দুনিয়ার কেউ করতে পারবে না, ঠিক না ঠিক? এজন্য মা বোনরা যারা আছেন, আমার আওয়াজ যারা শুনতেছেন, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যাইতেছেন, খবরদার সন্তানের জন্য কোনোদিন কিন্তু বদদোয়া দেওয়ার সুযোগ নাই, ঠিক না ঠিক? মাই পারে একজন সন্তানকে দিন শিখাইতে, আল্লাহর সাথে জোড়াই দিতে, ঠিক না ঠিক? একটা আপনারা বিরক্ত হইতেছেন, কষ্ট হইতেছে? একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, যিনি হানাফি মাযহাব প্রতিষ্ঠা করেছেন, যিনি প্রায় 11 লক্ষর মতো মাসালা আমাদেরকে উপহার দিয়েছে, সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনার আমলে এক নাস্তিক 3টা প্রশ্ন করছে। বসে এই 3 প্রশ্নের উত্তর যে দিতে পারবে, আমি আর নাস্তিক থাকবো না, কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাবো, সুবহানাল্লাহ। তো সিরিয়ার বাদশার দরবারে প্রতি বছর কনফারেন্স হইত, প্রতি বছর কনফারেন্স হইত। ওখানে মুসলমানদের আলেম, ইহুদিদের আলেম, খ্রিস্টানদের পাদ্রী, হিন্দুদের প্রভি, বড় বড় লোকদেরকে নিয়ে কনফারেন্স করতেন। তো এক বছর কনফারেন্স চলতেছে, ওই বছর গোটা সিরিয়া থেকে 10,000 বাসা আলেম ওই মজলিসে উপস্থিত, সুবহানাল্লাহ। তো যে যার ধর্মের পক্ষে বক্তব্য দিত।
তো সিকিউরিটি গার্ড ভিতরে কনফারেন্স চলতেছে, বাদশার মানে উপস্থিতিতে কনফারেন্স চলতেছে। এক নাস্তিক গেটে এসে বলতেছে, "এই, আমাকে ভিতরে ঢুকতে দাও।" বলে, "কেন, তুমি কে?" বলে, "আমি নাস্তিক।" বলে, "নাস্তিক মানে কি?" বলে, "নাস্তিক মানে সে কোনো ধর্ম মানে না।" নাউজুবিল্লাহ বলে। বলে, "নাস্তিক ধর্ম মানে তার আবার এখানে কি?" বলে, "হ্যাঁ, সিরিয়ার বাদশা আমার উপরে জুলুম করেছে, প্রত্যেক ধর্মের লোকদেরকে এখানে দাওয়াত দিয়েছে, কিন্তু আমাকে দাওয়াত করে নাই, আমার উপরে জুলুম করেছে, আমাকে ভিতরে যেতে দাও।" বলে, "না, অনুমতি ছাড়া আমি যেতে দেবো না।" বলে, "হ্যাঁ, বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে আসো।" তো নাসর বান্দা ছাড়ে না। সিকিউরিটি গার্ড গিয়ে বাদশাকে বলতেছে, "বাদশা বান্দার এক বেটা গেটে আসছে, বেটা নাকি নাস্তিক, সে ভিতরে আসতে চায়।" তো বাদশা তো মুসলমানদের বাদশা, হিন্দুদের বাদশা, খ্রিস্টানদের বাদশা, ইহুদিদের বাদশা, কি কথা ঠিক না ঠিক? আমাদের দেশের মতো তো আর না যে এই নৌকার ব্যাস ছাড়া এইটা পারবে না, সেইটা পারবে না, একটা গেছে না আমাদের উপরে জুলুম, এইরকমের না। বাদশা তো বাদশাই, মুসলমান বাদশা। তো বাদশার কাছে গেছে, বল, "ঠিক আছে, ওনাকে আসতে দাও।" আসতে দেশে নিয়ে আসছে। আসার পরেই দাঁড়াইছে, বাদশা বলতেছে, "ঠিক আছে, তুমি যখন দাওয়াত ছাড়াই চলে আসছো, আজকে তুমি আগে বক্তব্য দাও।" তো ওই নাস্তিক উঠেই বলতেছে, "আমার বক্তব্য হলো, ইসলাম মানে মূর্খতা।" নাউজুবিল্লাহ বলে। "মুসলমান মানে বিশ্ববিখ্যাত মূর্খ জাতি।" নাউজুবিল্লাহ বলে। এই কথা বলার পরই বাদশা গরম হয়ে গেছে। "এই বেটা হলো, তোর এত বড় সাহস! আমরা প্রতি বছর কনফারেন্স করি, এখানে যে যার ধর্মের পক্ষে বক্তব্য দেয়, তুমি আর সেই মুসলমানকে হিট করা, তুমি কি জানো আমি একজন মুসলিম বাদশাহ? তুমি তো আসছি হিট করলাম মুসলমানকে, ব্যাপার কি?" বলে, "বাদশাহ নামদার, এর একটা কারণ আছে।" বলে, "কি কারণ?" বলে, "আমার 3টা প্রশ্ন আছে, এই 3 প্রশ্নের উত্তর যদি মুসলমানদের আলেমরা কেউ দিতে পারে, তাইলে আমি আর নাস্তিক থাকবো না, আমি কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হবো। সুবহানাল্লাহ। বলে, "কি প্রশ্ন তোমার, বলো?" বলে, "হ্যাঁ বাদশাহ নামদার, আপনি কাগজ কলম নন, কাগজ কলমে লিখতে হবে। আমার 1 নম্বর প্রশ্ন হলো," কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, মুসলমানদের আলেমদের কাছে আল্লাহর আগে কে ছিল? এটা কয় নম্বর প্রশ্ন? 1 নম্বর, আল্লাহর আগে কে ছিল? বলে, "ঠিক আছে, তোমার 2 নম্বর প্রশ্ন কি?" বলে, "আমার 2 নম্বর প্রশ্ন হলো, এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকাই আছে?" বলে, "আপনার 3 নম্বর প্রশ্ন কি?" বলে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, এই মুহূর্তে আল্লাহ কি করেন?" কয়টা প্রশ্ন? 1 নম্বরে আল্লাহ কোন দিকে তাকায় আছে, 2 নম্বর, 1 নম্বরে আল্লাহর আগে কে ছিল, 2 নম্বরে আল্লাহ কোন দিকে তাকায় আছে, 3 নম্বরে এই মুহূর্তে আল্লাহ কি করেন। 3টা প্রশ্ন। তো বাদশা বলে, "ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তোমার এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করতেছি, তোমার বলো।" বলে, "না, মুসলমানদের আলেমরা বলতে হবে, আপনাকে লিখতে হবে সঠিক উত্তর।" বলে, "ঠিক আছে, তুমি প্রশ্ন করো।" নাস্তিক ডাক দিয়ে বলে, "মুসলমানদের আলেমরা বলেন, আপনারা যাকে আল্লাহ মানেন, রব মানেন, খালিক এবং মালিক মানেন, রেজেকদাতা মানেন, এই আল্লাহর আগে কে ছিল? 1 নম্বর প্রশ্নের উত্তর দেন।" 10,000 সিরিয়ার বাসা বাসা আলেম সেখানে উপস্থিত ছিল। এই নাস্তিকের 1 নম্বর প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই। ডাক দিয়ে বলে, "বাদশা নামদার, এইটা একটা পাগল, পাগলা গারদ থেকে ছুটে এসেছেন। প্রতি বছর আমরা কনফারেন্স করি, যে যার ধর্মের পক্ষে বক্তব্য দেই, এইটা আইসাই উল্টা পাল্টা প্রশ্ন করতেছেন, আল্লাহর আগে কে ছিল, এইটা কোনো প্রশ্ন নাকি?" ওই নাস্তিক ডাক দিয়ে বলে, "বাদশা নামদার, লেখেন, আমার 1 নম্বর প্রশ্নের উত্তর 10,000 আলেমদের কেউ দিতে পারে নাই।" বাদশার মনটা খারাপ হয়ে গেছে, 1 নম্বর প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। এবার নাস্তিককে বলে, "আপনার 2 নম্বর প্রশ্নের উত্তর কি আছে বলেন?" বলে, "আমার 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, প্রশ্ন হলো, এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকায় আছেন?" মুসলমানদের আলেমরা বলেন, আলেমদের 10,000 বাসা আলেমদের কেউ উত্তর দিতে পারে না, এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকায় আছে। এবার নাস্তিক ডাক দিয়ে বলে, "বাদশা নামদার, লেখেন, আমার 2 নম্বর প্রশ্নের উত্তর মুসলমানদের পক্ষ থেকে কেউ দিতে পারে নাই।" বাদশার মনটা খারাপ। এবার নাস্তিক বলে, "আমার 3 নম্বর প্রশ্ন বলেন উত্তর।" মুসলমানদের আলেমরা বলেন, এই মুহূর্তে আল্লাহ কি করেন? 10,000 বাসা আলেমদের কেউ উত্তর দিতে পারে নাই। এবার নাস্তিক বলে, "বাদশা নামদার, লেখেন, আমার 3 নম্বর প্রশ্নের উত্তর 10,000 আলেমদের কেউ দিতে পারে নাই।
এবার নাস্তিক বড় খুশিতে বাগ হয়ে গেছে। এবার বাদশাহ ডাক দিয়া বলে, নাস্তিক শোনো, আমি বাদশাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছি, তোমার 3টা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি দেওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এখন বাদশাহ ডাক দিয়ে বলে, নাস্তিক আমাকে 3টা দিন মাত্র সময় দাও। এই 3 দিন তুমি আমার এই রাজকীয় এই মেহমানশালায় থাকবা, খাবা, সব কিছু রাজকীয়। এখন ওই নাস্তিক আরো খুশি, রাজকীয় মেহমানশালায় থাকবে, খাইবে বাদশার দরবারে। বলে 3টা দিন সময় দেওয়া হলো, দিলাম সময়। এবার বাদশাহ ওখান থেকে বের হলেন। বাদশাহ রুজির তিনিও পিছনে পিছনে বের হলেন। ডাক দিয়া বলে, বাদশাহ নামদার দাঁড়ান, আমার একটু কথা আছে। বলে কি কথা, তাড়াতাড়ি বলো। ইসলাম বেইজ্জতি হবে, মুসলমান বেইজ্জতি হবে, তাড়াতাড়ি বলো। বলে বাদশাহ নামদার শোনেন, এই সিরিয়ার 10,000 বাসা আলেম এই কনফারেন্সের মধ্যে উপস্থিত আছে, কেউ উত্তর দিতে পারে নাই, পারবেও না। বলে এটা তো নতুন কোন খবর না, পুরাতন খবর, নতুন কিছু থাকলে বলো। বলে বাদশাহ নামদার শোনেন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটু কথা বলতাম। বলে তাড়াতাড়ি বলো। বলে আমার কাছে একটা ছেলে আছে, আমার সন্ধানে একটা লোক আছে, ওই সিরিয়ার বাজারে কাপড়ের ব্যবসা করে। ওই যুবক মানুষ, ওই যুবকটার কাছে সিরিয়ার বাজারের দোকানদারেরা যত জটিল কঠিন প্রশ্ন করুক না কেন, সমস্ত প্রশ্নের সঠিক সুন্দর জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বলে এই লোকটা কি? বলে এই লোকটার বাড়ি হলো ইরাকের কুফা নগরী থেকে, কুফা নগরীর মধ্যে, ওখান থেকে কাপড়ের ব্যবসা করতে আসে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার বাদশা ডাক দেয়া বলে, উজির তাড়াতাড়ি সৈন্য সামন্ত পালকি নিয়া ইরাকের কুফা নগরীতে গিয়া ওই 25 বছরের যুবকটারে একটু নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এই 25 বছরের যুবকটাকে, এই 25 বছরের যুবকটা হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এবার উজির সৈন্য সামন্ত পালকি নিয়ে ইমামে আজম আবু হানিফার বাড়ি ওই ইরাকের কুফা নগরীতে, ওখানে চলে গেছে। উজির গিয়ে দরজা নক করছে, দরজা খোলে না। আবার দরজা নক করছে, দরজা খোলে না। আবার দরজা নক করছে, দরজা খোলে না। এবার উজির দরজায় গিয়ে সালাম দেছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে টাস করে দরজা খুলে দিয়েছে। উজির ডাক দিয়ে বলে, ব্যাপারটা কি বাবা? ও যুবক, তুমি তো দরজার পাশেই ছিলা, দরজা খুললে না কেন? ইমামে আজম 25 বছরের যুবকটা ডাক দিয়া বলে, আগন্তুক বাবা, পরিচয় দিলা না, প্রশ্ন করলা, দরজা খুললাম না কেন? তবে শুনিয়া নাও, দরজা আইসা টোক্কা দেওয়া যেমন ভুল, টোক্কা পাইয়া দরজা খোলাও তেমন ভুল। সুবহানাল্লাহ। বলে তাইলে খুললেন কেন? বলে নবীর সুন্নাত আইসা সালাম দিছো, সালাম দিতে দেরি, আমি আবু হানিফার দরজা খুলতে দেরি না। জোরে কোন সুবহানাল্লাহ। আদর্শ যদি ভালো হয়, আমল যদি সুন্দর হয়, আল্লাহ বরকত দেয়। ঠিক না বেঠিক? এজন্য মা বোন যারা মাইকের আমার শুনছো, মাগো, একজন মাই কিন্তু সন্তান বানাইতে পারে। ঠিক না বেঠিক? দরজা খুলছে। বলে তোমরা কারা, কোথা থেকে আসছো? বলে সিরিয়ার দরবারে প্রতি বছর কনফারেন্স হয়, ওই বাদশা আমাদেরকে আপনাকে নেওয়ার জন্য পাঠাইছে। বলে ওরা কারা? বলে বাদশার দরবারে সৈন্য সামন্ত। বলে তাদেরকে নিয়ে আসছো কেন? আমাকে নিয়ে কি মেরে ফেলবে? বলে না না। বলে কেন আসছো? বলে এক নাস্তিক কনফারেন্স চলা অবস্থায় 3টা প্রশ্ন করেছে, ওখানে সিরিয়ার 10,000 বাসা আলেম উপস্থিত ছিল, কেউ উত্তর দিতে পারে নাই। বাদশার মনটা বড় খারাপ, মুসলমান বেইজ্জতি হবে, ইসলাম আজকের বিপর্যস্ত হবে। এই জন্য আমি তাকে প্রস্তাব দিয়েছি, আপনাকে, আপনি সিরিয়ার বাজারে কাপড়ের ব্যবসা করেন, ওই ব্যবসায়ীরা যত জটিল কঠিন প্রশ্ন করুক না কেন, সমস্ত প্রশ্নের উত্তর আপনি দিয়া দেন। এই জন্য বাদশা পাঠা দিছে সৈন্য সামন্ত নিয়ে রাজকীয় কায়দা আপনাকে নেওয়ার জন্য বলছে। সুবহানাল্লাহ। এবার ইমামে আজম বলে, আগন্তুক বাবা, উজির বাবা, ওই নাস্তিক কি প্রশ্ন করছে আগে একটু আমাকে শোনাও। বলে নাস্তিক প্রশ্ন করছে, 1 নম্বর প্রশ্ন হলো,
আমরা যাকে আল্লাহ মানি, রব মানি, রেজেক দাতা মানি, খালিক এবং মালিক মানি, এই আল্লাহর আগে কে ছিল? এই প্রশ্নের উত্তর কি আপনার জানা আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। ইমামে আজম বলেন ইনশাআল্লাহ নূর নবীজির সদকায় এক নাম্বার প্রশ্ন নাস্তিক যেটা করেছে, আমি আবু হানিফার কাছে এইটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে না। সুবহানাল্লাহ। এখন মুজিব বলে, আপনি কি ভালো করে শুনছেন? মানে ওনার সন্দেহ লাগছে আল্লাহর আগে কে ছিল, এই প্রশ্নের সঠিক উত্তর ওনার জানা আছে। এখন মুজিব বলে, আপনি কি শুনছেন ভালো করে? বলে হ্যাঁ। বলে আমি একটু শোনাবো? আবু হানিফা শোনাবো? বলে হ্যাঁ। বলে নাস্তিক বলছে আল্লাহর আগে কে ছিল, এইটা তার এক নম্বর প্রশ্ন। উজির কয় জি জি এইটাই করেছে, উত্তর আপনার জানা আছে? বলে ইনশাআল্লাহ নূর নবীজির সদকায় এই এক নম্বর প্রশ্নের উত্তর আমি আবু হানিফা দিতে পারবো। সুবহানাল্লাহ। উজির বড় খুশি। এবার আবু হানিফা জিজ্ঞেস করে, ও উজির বাবা, ওই নাস্তিক তোমার কাছে 2 নাম্বার প্রশ্ন কি করেছে বলো? উজির ডাক দেয়া বলে, আবু হানিফা শোনেন, ওই নাস্তিক 2 নাম্বার প্রশ্ন করেছে এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকায় আছে, এইটা কি আপনার জানা আছে নাকি আপনি পারবেন নাকি? ইমামে আজম বলে, ও আগন্তুক বাবা, উজির বাবা শোনো, ওই নাস্তিক যেই 2 নাম্বার প্রশ্ন করেছে, এই 2 নাম্বার প্রশ্নের উত্তর আমি আবু হানিফার কাছে পানির মতো সহজ। সুবহানাল্লাহ। এবার উজির ডাক দিয়া বলে, আবু হানিফা, 3 নাম্বার প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে, আপনাকে কিন্তু পালকিতে চড়াইয়া সিরিয়ার বাদশার দরবারে দিয়ে যাব। সুবহানাল্লাহ। বলে, বলো নাস্তিক 3 নাম্বার প্রশ্ন কি করেছে? এবার উজির ডাক দেয়া বলে, আবু হানিফা শুনেন, নাস্তিক 3 নাম্বার প্রশ্ন করেছে এই মুহূর্তে আল্লাহ কি করেন? ইমামে আজম বলে, ইনশাআল্লাহ নূর নবীজির সদকায় এই 3 নাম্বার প্রশ্নের উত্তর আমি আবু হানিফার কাছে একেবারে সহজ। জোরে কোন সুবহানাল্লাহ। উজির ডাক দেয়া বলে, ও সৈন্য সামন্তর দলেরা, পালকি নামারে নামা, এবার ইমামে আজম আবু হানিফার সিরিয়ার দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে। ইমামে আজম বলে, না দাঁড়াও। বলে, কেন কি হয়েছে? বলে, না শোনো, বাদশা সৈন্য সামন্ত পাঠাইছে, পালকি পাঠাইছে, বেশ ভালো, কিন্তু ঘরে আমার মা আছে, অসুস্থ মানুষ, অসুস্থ মায়ের আমি খেদমত করি, আমার মা যদি অনুমতি দেয় তাইলে যাইতে আমি রাজি আছি, নচেত রাজার দাওয়াত আমি আবু হানিফার কাছে তুচ্ছ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি চিঠি পাঠাইতে যে তোমাকে আসার জন্য বলছি, পরনে লুঙ্গি আছে না গামছা আছে, দিতাম দৌড়। ঠিক না ঠিক? এমনি এমনি বড় হয় নাই। 11 লক্ষ মাসালার সমাধান ইমামে আজম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 11 লক্ষ, একটা না দুইটা না। ইমামে আজম বলে, শোনো, ঘরে আমার অসুস্থ মা আছে, এই মা যদি অনুমতি দেয় যাইতে রাজি হব, নচেত রাজার দাওয়াত আমি আবু হানিফার কাছে তুচ্ছ। সুবহানাল্লাহ। বলে, দাঁড়াও আমি আসি। মা পাশে তুমি বসা, কি শুনছে না শুনছে জানি না, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি রুমের মধ্যে সালাম দিয়ে বলে, মা শোনেন। বলে, কি একটা খবর আছে? বলে, কি খবর? বলে, সিরিয়ার বাদশা ওই সৈন্য সামন্ত উজির সহ পাঠায়া দিয়েছে, আমাকে যাইতে বলছে, দাওয়াত দিয়েছে। ইমামে আজম বলে, মা খাবার কোনো দাওয়াত না, মুসলমানদের 10,000 আলেম ওখানে উপস্থিত ছিল, কনফারেন্স চলতেছিল। এক নাস্তিক 3টা প্রশ্ন করেছে, কেউ উত্তর দিতে পারে নাই, আমাকে নেওয়ার জন্য আসছে। আল্লাহু আকবার। ও মা, আপনি দোয়া করে দেন, অনুমতি দিলে আমি যাব, নচেত আমি রাজার দরবারে বাদশার দরবারে যাব না। আপনি দোয়া করলে আল্লাহ আমাকে এই 3 প্রশ্নের সঠিক উত্তরের আল্লাহ ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক না বেঠিক? মা যদি দোয়া করে সন্তানের জন্য, আল্লাহর দরবারে মা যখন দোয়া করে মাঝখানে কোনো বেড়া থাকে না, ডাইরেক্ট কবুল হয়। সুবহানাল্লাহ।
এবার ইমামে আজমের মা ডাক দেয়া বলে, বাবা এদিকে আসো। আসছে। ইমামে আজমের মা কাপড়ের আঁচলটা আবু হানিফার মাথার উপর দিয়া হাত দুইটা মালিকের দরবারে জাগাইয়া চোখের পানি ভাড়া কান্না করে আর বলে, মালিক আমি ইমামে আবু হানিফার মা বলছি তোমার দরবারে দোয়া করছি। আল্লাহ, সিরিয়ার বাদশা আমার সন্তানটারে নেওয়ার জন্য পাঠা দিছে। নাস্তিক তিনটা প্রশ্ন করেছে, কেউ উত্তর দিতে পারে না, তোমার দরবারে ধরিয়ে জানাই এই তিন প্রশ্নের উত্তরের মাধ্যমে আমার আবু হানিফারের তামাম পৃথিবীর মধ্যে পরিচয় ঘটায় দিও। সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো প্রান্তে যাইবেন, ইমামে আজম নাম বললে এক নামে চেনে, ঠিক না ঠিক? মা দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানটা সিরিয়ার দরবারে যাবে, বাদশার দরবারে যাবে। প্রশ্ন নাস্তিক তিনটা করেছে, উত্তরের ব্যবস্থা তুমি করে দিও, আমার সন্তানের জবান থেকে বের করে দিও। মা দোয়া করার কারণে আল্লাহ এমন কবুল করেছে, ইমামে আজম আবু হানিফাকে তামাম পৃথিবীর মানুষ আজও পর্যন্ত, শুধু তাই না কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে, ঠিক না? দোয়া করে দিচ্ছে, চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে দিচ্ছে। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওখান থেকে বের হলেন, সালাম দিলেন, ও উজির তোমার কপাল খুলছে। বলে তাই রে, চলেন। বলে না। বলে কেন, কি হয়েছে? বলে বাদশার দরবারে যাইতে আরো তিনটা শর্ত। কয়টা? তিনটা শর্ত আছে, তাইলে যাব, নসের যাব না। আমি কিন্তু বাদশার সঙ্গে কিরাকিরি আর গুসে গুসি করতে পারবো না। আল্লাহু আকবার। বলে আমার শর্ত, মনটা খারাপ হয়ে গেছে। কি শর্ত? বলে এক নাম্বার শর্ত হলো, যেদিন কনফারেন্স হবে সরকারি ভাবে এলান করে সিরিয়ার সমস্ত লোকদেরকে রুমের কাছে রাখতে হবে। ওই কনফারেন্স রুমের কাছে রাখতে হবে। পারবানি? বলে হ্যাঁ পারবো। বলে সরকারি ভাবে এলান করে করে মাইকিং করে করে সবাইকে রাখতে হবে, পারবা? বলে জি পারবো। সুবহানাল্লাহ বলেন। বলে দুই নাম্বার শর্ত কি? বলে দুই নাম্বার শর্ত হলো, যেই রুমের মধ্যে কনফারেন্স হবে ওই রুমের মধ্যে একটা টেবিল রাখবা, একটা মোমবাতি রাখবা, একটা দিয়াশলাই গ্যাস লাইট রাখবা। বলে পারবানি? বলে হ্যাঁ ইনশাআল্লাহ এটাও পারবো, কোনো ব্যাপার না। বলে তিন নাম্বার শর্ত কি? বলে তিন নাম্বার শর্ত হলো, যেই রুমের মধ্যে কনফারেন্স হবে ওই কনফারেন্স রুমের মধ্যে একটা মাত্র চেয়ার থাকবে, আর কোনো চেয়ার থাকবে না। এটাও পারবানি? বলে ইনশাআল্লাহ, কোনো ব্যাপার না। বলে হ্যাঁ রাজি আছি, এটাও পারবো। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া নিয়ে সিরিয়ার বাদশার দরবারের দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ। সময় নির্ধারণ করা হলো, সবাই এসে কনফারেন্স রুমের মধ্যে উপস্থিত হয়েছে। ইমামে আজম একটা রুমের মধ্যে বিশ্রাম করতেছে, রেস্ট করতেছে। ওই নাস্তিক আইসা সময় মতো ওই যে একটা মাত্র চেয়ার থাকবে, চেয়ারে বসে গেছেন। আসতে ইমামে আজম ওই রুমের মধ্যে আসতে আধা ঘন্টা থেকে 40 মিনিট একটু দেরি হয়েছে। নাস্তিক মনে মনে কয় 10,000 বাসা আলেমদের কেউ পারে না, একটারে ভাড়া কইরা আনছে, এটাও মনে হয় পালাইছে। আল্লাহু আকবার। মনে করছে একটা আনছে, এটাও মনে হয় পালাই গেছে। এই কথা বলতে না বলতে ইমামে আজম কনফারেন্স রুমের কাছে আইসা সালাম দেছে। আল্লাহু আকবার। জোরে খান সালাম দেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে ইমামে আজম হাত জাগায় বলে, কে প্রশ্ন করবে, কার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে? ওই নাস্তিক চেহারে বসা হাত জাগায় বলে আমার। বলে আপনার? বলে হ্যাঁ। ইমামে আজম বলে, যুবক মানুষ, 25 বছর বয়স। বলে আপনার প্রশ্ন? বলে হ্যাঁ। বলে আপনার প্রশ্নের উত্তর দেব, তার আগে আমার একটা প্রশ্ন আছে, আপনি একটু উত্তর দেন। বলে আপনার প্রশ্ন? বলে হ্যাঁ। বলে কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো, যেই ব্যক্তি প্রশ্ন করে আর যিনি উত্তর দেয়, যে প্রশ্ন করে তার দাম বেশি নাকি যিনি উত্তর দেন তার দাম বেশি, আপনি একটু বলেন। এখন নাস্তিক বলে, যে প্রশ্নের উত্তর দেয় তার দাম বেশি। ইমামে আজম আবু হানিফা বলে, তাই যে আপনি চেয়ার থেকে নামেন, ওই চেয়ারে আমি বসবো। সুবহানাল্লাহ। কি ঠিক না ঠিক? যে প্রশ্ন করে
তার দাম বেশি নাকি যে উত্তর দেয় তার দাম বেশি? ঠিক না ঠিক? এখনকার আপনি চেয়ার থেকে নামেন, ওখানে আমি বসবো, শুরুতেই বাস, এখন তো মাথা গরম। ব্যাপারটা কি, 10,000 বাস আলেমরা, 10,000 বাস আলেমরা উত্তর দিতে পারে না। একটা যুবক মানুষ এসে আমার চেয়ার থেকে নামানো, একটু বিজিত হয়েছে না, কি লজ্জা পাইছে না? আমি চেয়ার দিয়ে নামে আর ওই গ্রামে বাসায় কয় বুতুর বুতুর হয় আর কি না, আমি বুতুর বুতুর হয় কি জানি বলে না, আমি আর বুট বুট করে আর কি। তো চেয়ার থেকে নামছে, লজ্জা পাইছে, এই চেয়ার দিয়ে নামাই দিচ্ছে। আবু হানিফা চেয়ারে বসছে, মায়ের দোয়া আল্লাহ কত বড় করে, ঠিক না বাজি? চেয়ারে বসছে, এখন বলে আপনার কি প্রশ্ন বলেন। আবু হানিফা জিজ্ঞেস করতেছে আপনার প্রশ্ন কি বলেন? বলে আমার 1 নম্বর প্রশ্ন হলো, উত্তর দেন। বলে জি। বলে আমার 1 নম্বর প্রশ্ন হলো, আপনারা যাকে আল্লাহ মানেন, রব মানেন, খালিক মানেন, রিজিক দাতা মানেন, ওই আল্লাহর আগে কে ছিল? এইটা আমার 1 নম্বর প্রশ্ন। উত্তর যদি জানা থাকে লেখেন। বাদশাকে নাস্তিক বলে বাদশা নামদার, এটাও কিন্তু লিখতে হবে, মৌখিক বললে হবে না। ইমামে আজম বলে 1 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল? এইটা বলে জি। আপনার কষ্ট হইতেছে? বলে হ্যাঁ, আমার 1 নম্বর প্রশ্ন এইটা, আল্লাহর আগে কে ছিল, এইটা আপনি উত্তর দেন। এবার ইমামে আজম বলে আপনি কি সবকিয়ে গুনতে জানেন নাকি? কয় কি, ছোট শিশুতে পড়ায়, পেলে না সারিতে 1 2 পড়ায়, কয় এই যে গুনতে জানেন? ইমামে আজম আবু হানিফা বলতেছে, ওনাদের ভাষায় বলতেছে। তো আপনি কি 1 2 গুণ সবকিয়ে গুনতে জানেন? বলে হ্যাঁ। বলে গুনেন তো। এত বড় একজন নাস্তিক শিক্ষিত, এর 1 2 গোনাইতেছে ভরা মসজিদের মধ্যে, মেজাজটা কেন না গরম হয়? কি কথা ঠিক না? আগে গুনে 1 2 গোনেন। এবার নাস্তিক গুনে 1 2 3 4 5 6 7 8 9 10, কয় থামেন? আবু হানিফা কয় থামেন, থামস। এবার বলে বাবা আপনি কি উল্টা ভাবে গুনতে জানেন নাকি? বলে কোনো ব্যাপার না। বলে গোনেন। উল্টো ভাবে গোনাইতেছে, আমরা গোনা কষ্ট হইতেছে, গলা লাগাছে ভাঙ্গে, আমি তো গলা নাই, তারপরে দিয়ে আবার ভাঙ্গে, হ্যাঁ ভাঙ্গাটাও দেওয়া যায়। তেন আমাকে বুঝি কষ্ট হইতেছে, অবশ্যই পোষাই দেবে না, বড় মেহমান হইতেছে, পোষাই দেবে না, সমস্যা নাই। এখন উল্টো ভাবে গোনে, বলে গোনেন। এখন নাস্তিক বলে 10 9 8 7 6 5 4 3 2 1, থামতে বলে না, এরপর থাইমে গেছে। ইমামে আজম বলে ও নাস্তিক বাবা, 1 থেকে গুনতেছিলেন 10 পর্যন্ত গুনছেন, আমি থামতে বলছি থামলেন, উল্টা ভাবে গুনতে বলেছি আমি থামতে বলি নাই, কেন থামলেন? 1 পর্যন্ত গিয়ে কেন থামলেন? নাস্তিক বলে বাবা শোনো, 1-এর আগে আর কিছু নাই, আল্লাহু আকবার। ইমামে আজম বলে নাস্তিক শোনো, আমরা যাকে আল্লাহ মানি, আল্লাহর আগে কে ছিল, এইটা তোমার 1 নম্বর প্রশ্ন। 1 থেকে 10 পর্যন্ত গণেশ, গুনতে বলছি গণেশ, থামতে বলছি থামছ, উল্টা ভাবে গুনতে বলছি, থামতে বলি নাই, থাইমা গেছো, 1-এর আগে আর কিছু নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগে আর কিছু নাই। মুসলমানরা তো সে জিতিল রে জিতিল, মুসলমান নারায়ে তাকবীর, পুরা স্লোগান, মসজিদ গরম হয়ে গেছে। 1 নম্বর উত্তরের প্রশ্ন। এখন বাদশা জিজ্ঞাসা নাস্তিক 1 নম্বর প্রশ্নের উত্তর পাইছো? পাইছি। 2 নম্বর দিয়ে লোক গ্রামে কিছু বড় বান্ধা আছে না, ধরেন ওই গরিব অটো চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, বা দিন মজুর বদলা আছে, পোলা মেট্রিক পেশ করছে, বর্ণাটা তো গাঁজা খাইতে খাইতে মাজা কোনো শেষ, 200-এর মধ্যে মনে হয় 2 কেজি চাউল দেয়, কলেরা হাসপাতাল যেমন আমি ফেরত দিচ্ছে, এরকম একটা ব্যাপার, ঠিক না? অত স্কুলেও জায়গা ঠন ঠনা টন ঠন, ঠিক না? ঠিক। রিক্সাওয়ালা পোলা মেট্রিক পেশ করলে মনে মেট্রিক পেশ করে থাম পাস করছে, চাকরি হোক না, চাকরি হয়েছে, চাকরি তো হয়েছে, বেতনও যেত না, খবর গেছে বেতনও তো হয়েছে, এখন কইবি কি কপালে সারা, ঠিক না? ঠিক। আর নাস্তিক কয় 1 নম্বর দেশে বাসা, 2 নম্বর বলে দেখ না। ইমামে আজম বলে ও নাস্তিক বাবা, তোমার 2 নম্বর প্রশ্নের উত্তর, 2 নম্বর প্রশ্ন কি বলো?
নাস্তিক বলে আমার 2 নাম্বার প্রশ্ন হলো এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকায় রইছে, এইটা আমার 2 নাম্বার প্রশ্ন। ইমামে আজম বলে এইটা 2 নাম্বার প্রশ্ন। বলে হ্যাঁ, আল্লাহ কোন দিকে তাকায় রইছে, এইটা 2 নাম্বার প্রশ্ন। ওই যে হলরুমের মধ্যে টেবিল একটা রাখতে বলছে, মোমবাতি মনে আছে? একটা দিয়ে সবাই মানে গ্যাস লাইট, কি লাইট, কি চেনেন না? গ্যাস এনবেন না, মিনিমাম 80% লোকের কোষে ওরা থাকেন, ফস করে ধরাই দেয়, ঠিক না? ঠিক। এর মধ্যে এক মাহফিলে গেছি, বয়ানে এত তাসির হইছে, বয়ান শেষ করে বাইরেছি শীতের দিন, তো ব্যান্ডেল আমি উবাইরেছি, উনি উবাইরেছে, বাইরেই একটা ধরাইছে। কারণ আমি আমার লগের দ্বারে কই, দেখছো পিতাসি হইছে বয়ানে, বাইরে তোর তো একটু বিধি ধরে কথা বুঝো না। নবীজি তেলাওয়াতে নূর পয়দা হইছে, আর আমার বয়ানে বীরের আগুন জ্বলে, ঠিক না? বলি তো দোয়া করেন আল্লাহ যেন আমরা যারা বক্তা আছি, আসলে বক্তা তো না, ওই কেউ কিছু যাই হোক, তা আল্লাহ জানি এদের কলবের মধ্যে নূর জ্বালিয়ে দেয়, আমিন বলেন। কয় নম্বর প্রশ্ন? 2 নম্বর। আল্লাহ কোন দিকে তাকায় রয়েছে? আমরা একটু সহযোগিতা করেন, গলা তো ভাঙ্গা, সহযোগিতা না করলে কিন্তু যাইবে শেষ হইবে। ইমামে আজম বলে তোমার 2 নাম্বার প্রশ্ন? বলে হ্যাঁ, আমার 2 নাম্বার প্রশ্ন হলো এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকায় আছে। ইমামে আজম বলে ও নাস্তিক বাবা, ওই যে টেবিলের উপর একটা মোমবাতি রাখা আছে। বলে কয়টা? বলে একটা। পাশে দিয়াশলাই গ্যাস রাখা আছে, মোমবাতি কি জ্বালাইতে পারেন নাকি? বলে কোনো ব্যাপার না, মোমবাতি জ্বালান কোনো ব্যাপার। বলে জ্বালান। মোমবাতি জ্বালাইছে, জ্বালাবার পরে ইমামে আজম জিজ্ঞেস করে নাস্তিক বাবা মোমবাতি কয়টা? বলে একটা। বলে জ্বালাইছেন? বলে হ্যাঁ। বলে আলো হইছে? বলে আলো হইছে। বলে আলো কোনো দিকে কম বেশি আছে নাকি? নাস্তিক বলে না, চতুর্দিকে সমান আছে। সুবহানাল্লাহ বলেন। ইমামে আজম ডাক দিয়ে বলে নাস্তিক শোন, একটা মোমবাতি জ্বালাবার পরে আলো যদি চতুর্দিকে সমান হয়, আমার আল্লাহ এক, আল্লাহর চাওয়াও চতুর্দিকে সমান। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ একটা মোমবাতি জ্বালাবার পরে আলো যদি চতুর্দিকে সমান হয়, আমার আল্লাহ এক, আমার আল্লাহর চাওয়াও চতুর্দিকে সমান। সুবহানাল্লাহ। এবার কয় জিতিল রে জিতিল মুসলমান, নারায়ে তাকবীর। এখন বাদশা জিজ্ঞেস করবো নাস্তিক বাবা 2 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কি তুমি পেয়েছো নাকি? পাইছি। 2 নাম্বার দেশে 3 নাম্বার দেখলো ভালো। আল্লাহু আকবার। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেন ও নাস্তিক বাবা তোমার 3 নাম্বার প্রশ্নের উত্তর কি বলো দেখি। নাস্তিক বলে আমার 3 নাম্বার প্রশ্ন হলো। ইমামে আজম বলে তোমার 3 নাম্বার প্রশ্ন কি? বলে আমার 3 নাম্বার প্রশ্ন হলো এই মুহূর্তে আল্লাহ কি করেন? কয় নাম্বার প্রশ্ন? প্রশ্ন কয়টা? 3টা। 1 নম্বরে আল্লাহর আগে কে ছিল, 2 নম্বরে এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকায় আছে, 3 নম্বরে এই মুহূর্তে আল্লাহ কি করে। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলে ও নাস্তিক বাবা, এই মুহূর্তে আমার আল্লাহ কি করে তুমি বুঝি দেখো না? এই মুহূর্তে আমার আল্লাহ এইটাই করে, যেই চেয়ারে একটু আগে তুমি বসা ছিলা ওই চেয়ার থেকে তোমারে নামাইয়া আমার মাওলায় আমি আবু হানিফার দেশে বসাইয়া। ঠিক না বেঠি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমামে আজম বলেন এইটাই আমার মাওলা করে, একটু আগে যে চেয়ারে তুমি বসা ছিল ওই চেয়ার থেকে তোমারে নামাইছে কে? নামাইছে জোরে বলেন। তোমারে নামাইয়া আমার মাওলায় আমার দেশে বসাইয়া। সুবহানাল্লাহ। নাস্তিক পুরা বেজ্জাতি, মুখটা বেজার হয়ে গেছে। বাদশা জিজ্ঞেস করে নাস্তিক বাবা 3 নাম্বার প্রশ্নের উত্তর কি সঠিক হয়েছে কিনা। এবার নাস্তিক উইঠা দাঁড়ায় গেছে, ইমামে আজমের পা দুখানা জড়ায় ধরে কান্না করে ওর বলে ও যুবক, কার দোয়া নিয়ে এত সুন্দর জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছে, আর জীবনে নাস্তিক থাকবো না, আমাকেও পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাস্তিক পা দুখানা জড়ায় ধরে কান্না করে আর বলে, ও ভাই, এত জ্ঞান আল্লাহ তোমারে কিভাবে দিল? ইমামে আজম ডাক দিয়া বলে, আমার জানা নাই, আমার আমল তেমন নাই, তবে আমার সবচেয়ে বড় আমল হলো আমি আমার মায়ের খেদমত করতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে আসার আগে আমি আমার মায়ের কাছে গিয়ে মাথাটা নোয়া মায়ের সামনে ধরছিলাম, মায়ের কাপড়ের আসল আমার মাথার উপরে দিয়া মায়ের কাপড়ের নিচে হাত দুইটা জায়গায় দিয়ে মালিকের দরবারে দোয়া করছিল আর বলছিল, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, ও আল্লাহ আমার আবু হানিফা সিরিয়ার বাদশার দরবারে যাইতেছে, নাস্তিক তিনটা প্রশ্ন করেছে, এই তিন প্রশ্নের উত্তর তুমি সঠিক বের করে দিও। আমার মা দোয়া করছিল, সুবহানাল্লাহ, আমার মা দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে এই পর্যন্ত আনছে, সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইদেরকে বলবার চাই, ও যুবক, যারা মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, খবরদার, কপাল কিন্তু খারাপ হয়ে যাবে, নসিবে আগুন লাগবে। মা যেন কোনোদিন কষ্ট না পায়, বাবা যেন কষ্ট না পায়, কারণ মা বাবা যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ কোনোদিন ওই দোয়া ফেরত দেয় না, ঠিক না ঠিক? এজন্য যুবক, কাম বেশি করা লাগবে না, দুই একটা যদি করতে পারো ওইটাই তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে, ঠিক না বাজে? কাম বেশি করা লাগে না, দুই একটা করলেই যথেষ্ট হয়ে যায়। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার তলবে ইলম যারা আছে শোনো, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ছাত্র বয়সে 12 বছর বয়স, কত বছর? যিনি হাম্বলি মাযহাব প্রতিষ্ঠা করেছেন আহমদ ইবনে হাম্বল 12 বছর বয়সে ছাত্রদের সাথে গোসল করতে গেছে। সবাই ল্যাংটা হয়ে গোসল করেছে, আহমদ ইবনে হাম্বল ল্যাংটা হয়ে গোসল করবে না। বন্ধুরা বলে, আয় একসাথে একটু ল্যাংটা হয়ে গোসল করি। বলে, না তোমরা করো, আমি করব না। বলে, কেন? কেউ তো দেখবে না। 12 বছরের যুবক আহমদ ইবনে হাম্বল বলে, কি বলো কেউ তো দেখবে না? নাজিরুন কাইফা তামালুন, আমার মাওলা তো সব সময় তাকায় থাকে। সুবহানাল্লাহ বলে। বয়স কত? 12 বছরের যুবক বলতেছে কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তো তাকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলে। একটা কাম করছে, সবাই ল্যাংটা হয়ে গোসল করছে, কিন্তু 12 বছরের যুবক আহমদ ইবনে হাম্বল ল্যাংটা হয়ে গোসল করে না। আল্লাহু আকবার। চলে গেছে, সবাই রাতে ঘুমাইছে, আহমদ ইবনে হাম্বল ঘুমাইছে। রাতের বেলায় নবীজি হাজির। সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে এসে বলে, আহমদ ইবনে হাম্বল ওই যে দাঁড়ায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ায় আছে। স্বপ্নের মাধ্যমে আহমদ ইবনে হাম্বল বলে, এই কথা বলার পরে আমি দুইজনকে ধাক্কা দিয়ে দুই দিকে ফালায়া দিয়ে আমি দিছি দৌড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল বলে, আমি নবীর কাছে গিয়ে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় যাওয়ার পরে নবীজি আমাকে কোলের মধ্যে জড়ায় নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, জড়ায় নিয়ে শেষ করে নেন, নবীজির পবিত্র জবান থেকে তার জবান থেকে লালাই না, আমার মুখে লাগায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই শেষ না, নবীজি আমাকে কোলের মধ্যে নিয়ে, আহমদ ইবনে হাম্বল বলে, পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে কোলের মধ্যে নিয়ে জড়ায় বলে, আহমদ ইবনে হাম্বল শোন, আজ থেকে তুই আমার সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সকালবেলা ঘুম ভাঙছে 12 বছরের যুবক আহমদ ইবনে হাম্বল। এই মাদ্রাসার তলবে আমরা শোনো, কাম বেশি করা লাগে না, দুই একটা করলি আল্লাহ কবুল করে, ঠিক না ভাই? যদি কাজের মতো কাজ হয়, দুই একটা করলি আল্লাহ দরজা খুলে দেয়, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সকালবেলা মাদ্রাসায় গেছে, উস্তাদ হাদিসের দর্শ দিতেছে, হাদিস পড়ায়, হাদিসের দর্শ উস্তাদ দিতেছে। আহমদ ইবনে হাম্বল বলে, উস্তাদ দি শোনেন, এই হাদিসের ব্যাখ্যাটা এভাবে না করে এভাবে করলে ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। 12 বছরের যুবক বারবার বলে, এভাবে না করে এভাবে করলে ভালো হয়।
তো দশ বন্ধ করে শেষ করে আহমদ ইবনে হাম্বলকে একটা রুমের মধ্যে নিয়ে গেছে। বলে শোনো, এদিকে আসো, কি হয়েছে আজকে বলো তো। বারবার তুমি বলতেছো যে এভাবে না করে এভাবে করলে ভালো হয়, ব্যাপারটা সুবহানাল্লাহ বলে। আহমদ ইবনে হাম্বল কান্না করে আর বলে, উস্তাদ জি শোনেন, কি হয়েছে আমি কি বলবো, শুধু একটু হয়েছে। বলে কি হয়েছে? বলে গত রাত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছিল। সুবহানাল্লাহ। আমাকে এসে জড়ায় ধরছে, মুখের থেকে লালাই না আমার মুখে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলে লাগাই দিয়েছে কোলের মধ্যে দিয়ে আমাকে বলল, আহমদ ইবনে হাম্বল শোন, আজকে থেকে তুই আমার সন্তান। সুবহানাল্লাহ। বলে উস্তাদজির বাইরে আর কিছু আমি দেখি নাই, এইটাই আমার আমলের মধ্যে দেখি। বলে কেন, কি হয়েছে নবীজি তোমার ঘরে আসছে কেন? বলে উস্তাদজি শোনেন, গতকালকে আমরা বন্ধুরা সবাই মিলা নদীর ঘাটে খালে পুকুরে গোসল করতে গিয়েছিলাম। সবাই ল্যাংটা হয়ে গোসল করছে, আমাকেও ল্যাংটা হয়ে গোসল করার জন্য বলছে। আমি করি নাই, সবাই করছে, আমি করি নাই। এইটাই আমার আমল, তেমন আর কোনো আমল নাই। ওস্তাদ জড়ায় ধরে কান্না করে আর বলে, আহমদ ইবনে হাম্বল, এই একটা আমল তোমার মধ্যে তাকওয়া আর ভয় থাকার কারণে রব্বুল আলামিন পয়গম্বরকে তোমার ঘরে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। জড়ায় ধরে কান্না করে আর ওস্তাদ দোয়া করে আর বলে, শোনো আহমদ ইবনে হাম্বল, আমার মন বলে, বুঝ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন জ্ঞান ইলম দান করবে যে ইলম আর জ্ঞান কিয়ামত পর্যন্ত মানুষ তোমার লেখা কিতাব নিয়ে সহ তোমাকে সহ কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। সুবহানাল্লাহ।